বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর দরবার হইতে আমি চাঁদনী চিশতী আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনবেন। যে এই পৃথিবীতে মানুষ বসবাস করছে এবং আল্লাহ তাআলা কিন্তু এটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। মানুষ যখন পরীক্ষায় পাশ হতে শুরু করবে, তো পরীক্ষায় পাশ করতে হলে বাহ্যিক জগতের বই পুস্তক পড়ে কখনো আল্লাহর পরীক্ষায় পাশ হওয়া সম্ভব নয়। তবে যে পরীক্ষা সেটা হলো রুহানি জগতের পরীক্ষা, আত্মজগতের পরীক্ষা। যে কোন কোন পরীক্ষা আপনি পাশ করলে আল্লাহর রূপের দর্শন হবে। আরেকটি কথা হলো আপনারা থাম্বনেলে যেটা পেয়েছেন যে আল্লাহ একজন সাধককে, আল্লাহ তাআলা একজন আল্লাহর আমলকারীকে, আল্লাহর কর্মকারীকে আল্লাহ স্বয়ং কয়টা রূপে সাক্ষাৎ দিবে এবং পৃথিবীতে আল্লাহর বহু রূপ। একটি কথা আছে যে নিরাকার যার আকার নেই, এরকমই একটা কথায় মানুষ বুঝতে পারছে। আসলে এই বোঝাটা কিন্তু ঠিক নয়। নিরাকার, নিরেরও একটা আকার আছে। একজন সাধকের জীবনে আল্লাহ ঈশ্বর ভগবান কয়টা রূপে সাক্ষাৎ দিবে। তবে যেদিকেই তাকাই সেদিকেই যদি আমি আল্লাহকে দেখতে পাই, এটা হলো আরেক হিসাব। এখন আমি যে হিসেবটি মিলাবো সেটি দেখুন। যে মানুষের মধ্যে আল্লাহ বসবাস করে থাকে, তাহলে আমি ছোটবেলা থেকে আসি যে পিতামাতা তাকে রূপ নিয়ে যে জন্ম দিয়েছে, আরেকটা রূপকে জন্ম দিয়েছে, তাহলে কিন্তু সেই পিতামাতার ভিতরে আল্লাহ আছে। আল্লাহ পিতামাতার ভিতরে থেকেই কিন্তু সেই সন্তানের সেবা, সেই সন্তানের শিক্ষা দীক্ষা যা কিছু আছে। তাহলে মানুষের জীবনে প্রথম রূপ কি? পিতামাতাই পেয়েছিল, আর পিতামাতার থেকে বেশি আদর কেউ করেনি। গেল একটি রূপ। এর পরবর্তীতে আমি আসব বাহ্যিক জগতে যারা শিক্ষা দীক্ষা নিচ্ছে। দেখা যাচ্ছে 1 থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি, একদম লন্ডন পিএইচডি পর্যন্ত যারা পড়ালেখা করেছে, এখানেও দেখা যায় যে মাস্টার থাকে। এই মাস্টার যখন তাকে শিক্ষা দেয়, মাস্টারে কিন্তু অনেক ধৈর্য থাকে, অনেক ধৈর্য ধরতে হয়। অনেক সময় ছাত্রদের যন্ত্রণায় মাস্টার নিজেও অস্বস্তি বোধ করে। অনেক সময় লাঠি দিয়ে পিটায়, পিটালেও কিন্তু অনেক সময় আদর করে। তাহলে এখন কথা হলো, এই মাস্টারের মধ্যেও কিন্তু আল্লাহ আছে, আর সেখানে থেকে মাস্টার রূপে একটা শিক্ষা দিচ্ছে। তাহলে আল্লাহ যদি কোরআনে বলে থাকে, তোমরা যেদিকে মুখ ঘুরাও সেদিকেই আমি আছি, যেদিকে মুখ ঘুরাবে সেদিকেই আমি আল্লাহ আছি, তাহলে যেদিকে ঘোরাবো সেদিকেই আছে। তাহলে কিভাবে আছে, কোনভাবে আছে, এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। আরেকটা জিনিস দেখবেন, যখন তিনি বাহ্যিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, সামাজিক শিক্ষায় শিক্ষিত হয়েছে। সামাজিক শিক্ষার শরীয়তের আইন পালন করা, শরীয়তের আইন মেনে চলা। তাহলে এটাও কিন্তু দেখা গেছে শরীয়তটাও কিন্তু আল্লাহর, শরীয়তের শিক্ষাটাও কিন্তু আল্লাহর। যদি কেউ সূক্ষ্ম পথে থাকে, এই চলে গেল শরীয়তে আল্লাহর রূপ। যেমন কেউ পিতামাতার মধ্যে আল্লাহ, কখনো মাস্টারের মধ্যে আল্লাহ। আচ্ছা, যে মাস্টারকে মাস্টার রূপে চেনে তাকেও কিন্তু অন্তর্গত প্রভুর মতোই মানতে হবে, পিতামাতাকেও কিন্তু প্রভুর মতোই মানতে হবে। কারণ পিতামাতার কথা মতো না চললে জাহান্নামে যেতে হবে, আল্লাহ তাআলা নারাজ হবে, এবং মাস্টার গুরুজনের কথা না শুনলেও জাহান্নামে যেতে হবে। এটি একটা বিষয়। আরেকটা রূপের মধ্যে যদি যায়, তো সেটা হলো আধ্যাত্মিক রূপ। এই আধ্যাত্মিক রূপের বা আধ্যাত্মিক জ্ঞানের যে একটা শুরুটা, এই শুরুটা হবে নিজ গুরু মুর্শিদ দিয়ে, পীর মুর্শিদ দিয়ে শুরু হবে। সেটা কখন, কিভাবে, কি? যখন একজন ব্যক্তি একজন মুর্শিদ ধরল বা গুরু ধরল,
গুরু তাকে সামাজিক, আধ্যাত্মিক, তরিকত, হাকিকত, মারিফত সমস্ত সাইড থেকে তাকে শিক্ষা দেওয়া শুরু করেছে। বিশেষ করে আধ্যাত্মিক জগতেরটাই বেশি শিক্ষা দেওয়া হবে, যেহেতু আত্মজগৎ। গুরু হলো রুহানি পিতা, আত্মার পিতা। সেখানে কিন্তু গুরু রূপেও আল্লাহ আছে, আর সেই শিক্ষাই দিয়েছে তাকে অল সাইড। এ হলো একটা বিষয়। আরেকটা রূপের মধ্যে যদি যাই, কোনো গুরু যদি তার ভক্তকে স্বপ্নযোগে শিক্ষা দেয় বা আসে এবং বিভিন্ন কিছু তাকে জানায়, শিক্ষা দেয়, তখন সেখানেও একটা রূপ। এরপরে মুর্শিদ রূপ একটা আয়না, এই আয়নার মধ্যেই থাকে ময়না। সেই ময়না কিন্তু সহজে কথা কয় না যদি সে সাধনা না করে। তো এখন বলবো, যখন একজন মানুষ শিষ্য হয়, গুরু মুর্শিদ ধরে তাকে মানতে শুরু করে, বাহ্যিক চর্ম যে শরীর, হাড্ডি মাংসের যে শরীর, সেই শরীর নিয়েই কিন্তু শিক্ষা দিচ্ছে। আবার আত্মজগতের সেই মুর্শিদ রূপে আবার শিক্ষা দিচ্ছে। এখানে একজনকে দুইটি শিক্ষা রূপে বা শিক্ষক রূপে পাওয়া যাচ্ছে। তো এবার আসবো, যার যার গুরু মুর্শিদের রূপ সুরত বা ধ্যান সাধনা করে, তো এরকম ধ্যান সাধনা করতে করতে তখন গুরুর যে রূপ সুরত, মুর্শিদের যে রূপ সুরতটা আছে, এটা আয়নায় পরিণত হয়। আর এই আয়নার দিকে যখন তাকিয়ে থাকে বা ধ্যান সাধনা করতে থাকে, তখন সেই আয়নার মধ্যেই কিন্তু স্বরূপ ভেসে ওঠে। যে স্বরূপ আছে, এই স্বরূপকে, যাকে নিরঞ্জন বলে, সেই আয়নার মধ্যে বা সেই দর্পণের মধ্যে নিজ বা স্বরূপ ভেসে ওঠে। সেখানেও কিন্তু শিক্ষণীয় বিষয় আছে, সেখান থেকেও কিন্তু ওই রূপে শিক্ষা দেওয়া হয়। এখন বলবো, আমরা রূপ কয়টি পেয়েছি? পিতামাতার মধ্যেও আল্লাহর রূপ আছে, মাস্টারের মধ্যেও আল্লাহর রূপ আছে, গুরু মুর্শিদের মধ্যেও আল্লাহর রূপ আছে। এবং সেই গুরু মুর্শিদের, তাদের আইন, তাদের সাধনা, তাদের ধ্যান করলে, সেই গুরু মুর্শিদের ধ্যান করলে তখন সেখান থেকেই স্বরূপ আসে, তাকেই বলা হয় নিজ রূপ। সেই রূপটি ভেসে ওঠে। আবার সেই নিরঞ্জন যিনি, তার থেকেও মানুষ শিক্ষা পায়। এই শিক্ষাগুলো দিতে যাইয়া কতগুলো রূপের প্রয়োজন, এর মধ্যে নিরঞ্জন পর্যন্তই আমি থেমে গেলাম। এবার আমি আসব যে আরও একটা রূপ আছে, যে নিজে অনুভব করে, নিজেই দেখতে পায়, কাউকে বলার বিষয় নয়, নিরঞ্জন পর্যন্ত বলতে পারবে। এরপরে যে আরও রূপ রয়েছে, সেই রূপের কথা কিন্তু বলা অসম্ভব। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম, সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখে একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।